কি হবে এসএসসি 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দিনভর শুনানির পরেও বাকি রইল সওয়াল জবাব। আপনাদেরকে জানাবো 26,000 যে চাকরিজীবী তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা এখনই কিন্তু ফয়সলা হয়নি। পুরো নিয়োগ প্রক্রিয়ায় কি বাতিল করা হবে নাকি শনাক্ত করা হবে বৈধ অবৈধ কারা কারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন, কারা অবৈধভাবে চাকরি পেয়েছিলেন? নিয়োগ দুর্নীতি মামলায় যে দিনভর যে আজকে আদালত যা শুনেছে তারপরেও কিন্তু সওয়াল জবাব পর্বটা বাকি রইল, কারণ বিচারপতিরা সব পক্ষের বক্তব্য খুব স্পষ্ট করে শুনেছেন। বৃহস্পতিবারও ফয়সলা না হওয়ার ফলে কিন্তু এই 26,000 যারা চাকরি পেয়েছেন, কেউ বৈধভাবে পেয়েছেন, কেউ অবৈধভাবে পেয়েছেন, তাদের কিন্তু ভবিষ্যৎ এখনো পর্যন্ত ঝুলেই রইল। এসএসসি মামলা পরবর্তী শুনানির দিন আগামী বছর অর্থাৎ জানুয়ারিতেই হবে এবং সেই সময় কিন্তু আরও বক্তব্য শোনা হবে আদালতের তরফ থেকে। যে 26,000 চাকরিজীবী কারা বৈধভাবে চাকরি পেয়েছেন, কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, এটা কি আলাদা করা সম্ভব? এই প্রশ্ন কিন্তু আদালতের তরফ থেকে উত্থাপন করা হয়েছে, প্রশ্ন করেছেন এমনটাই প্রধান বিচারপতি, এবং সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে যেটা জবাব দেওয়া হয়েছে যে যারা বৈধ বা যারা অবৈধ সেটা আলাদা করা সম্ভব, এটা রাজ্যের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে। কারণ সুপ্রিম কোর্ট এই প্রশ্ন উত্থাপন করেছে, কারা বৈধ কারা অবৈধ সেটা কি আলাদা করা যাবে? আর সেখানেই কিন্তু বিচারপতি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, জানি না ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছই কালা হ্যায়, এই মন্তব্য করেছেন বিচারপতি। পুরো বিষয়টাই কি কালো নাকি কিছুটা কালো, এটা মন্তব্য করেছেন তিনি। এসএসসি মামলায় এই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী জানুয়ারিতে। আর এদিনের এই শুনানিতে রাজ্য সরকার সহ সব পক্ষেরই বক্তব্য শুনেছে আদালত। সুপ্রিম কোর্টে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। আইনজীবী ফিরদৌস সামিম তিনি ঠিক কি বলেছেন শোনাবো। 65B নিয়ে প্রধান বিচারপতি তিনি খুব বেশি শুনতে ইচ্ছুক নন। তার কারণ হচ্ছে 65B এটা একটা প্রসিডিউরাল বিষয়, যেখানে সাবস্ট্যান্সিয়াল ডাটাই আছে। স্কুল সার্ভিস কমিশন তাদের নিজের ওয়েবসাইটে সেই ডাটা আপলোড করেছেন, তারা নোটিফিকেশান দিয়ে আপলোড করেছেন, কীভাবে শূন্য বেড়ে 43 হয়েছে সেগুলো দেখিয়েছেন। ফলে এই সাবস্ট্যান্সিয়াল যে ডকুমেন্ট রয়েছে, তারপরে আর এই প্রসিডিউরাল বিষয় নিয়ে খুব বেশি আলাপ আলোচনা, খুব বেশি শুনানির সুযোগ নেই। কারণ রিট প্রসিডিং 65B এ শুনানির খুব বেশি সুযোগ থাকে না। এটা একটা প্রসিডিউরাল বিষয়। তিনি ওই যার কাস্টাডি থেকে ওটি উদ্ধার হয়েছে তিনি সার্টিফাই করেন। সকলেই বুঝতে পারছেন যে এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, ফলে এখানে যে দুর্নীতি হয়নি এটা বলার সুযোগ নেই। রাজ্য বিজেপি মুখপাত্র তথা বিজেপি সাংসদ সমীপ ভট্টাচার্য এই বিষয়ে তাঁর বক্তব্য শোনাবো। চাই অবিলম্বে মেধার মর্যাদা দিয়ে স্কুলের নিয়োগ শুরু হোক, স্কুল তার নিজস্ব ছন্দে ফিরুক, ছাত্র এবং অভিভাবকরা স্কুল শিক্ষা উপরে আস্থা ফিরে পাক। এখন যাদের মেধা প্রতারিত হয়েছে তারা উপযুক্ত বিচার পাক এবং যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের সরিয়ে দেওয়া হোক। কিন্তু এটা ঠিকই যে এখন সরকার বলতে বাধ্য হচ্ছে যে দুর্নীতি হয়েছে। তো একটা সরকার, একটা দল যদি প্রকাশ্যে সরকারি চাকরিকে খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি করে থাকে, তাদের কি কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার আছে বিভিন্ন সময় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার? আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য শোনাবো। আজকে মোটামুটি ভাবে যারা চাকরি গেছে তারা সরকার, স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ বোর্ড, এই সমস্ত উকিল মোটামুটি তাদের সওয়াল করেছেন। সুপ্রিম কোর্টের যত নামজাদা উকিল ছিলেন সকলেই আজকে সওয়াল করেছেন। ওদের সওয়াল শেষ হয়েছে, আমাদের সওয়াল শুরু হবে। কোর্ট খোলার পর 7 তারিখে মামলা চলবে। এখন শুনানি হোক, দেখা যাক কি দাঁড়ায়। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষের বক্তব্য কি শোনাবো। একটা মামলা শুনানিতে মহামান্য বিচারপতিরা প্রশ্ন করতেই পারেন, তাদের কোয়ারি থাকতে পারে এবং এসএসসি তাদের জবাব সেখানে দেবেন। যেহেতু এই শুনানিটা এখনো পর্যন্ত একটা অনগোয়িং প্রসেস এবং আজকে কোনো শুনানি শেষ হয়নি, মানে আজকের দিনের মতো শেষ হয়েছে, কিন্তু শুনানির প্রসেসটা তো শেষ হয়নি এবং কোনো উপসংহারও টানা হয়নি।
ফলে এই মাঝপথে কি প্রশ্ন তার কি উত্তর, এর মধ্যে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। যা আদালত প্রশ্ন যদি কিছু করে থাকেন বা করছেন, সেগুলো যারা এসএসসি বা তাদের আইনজীবীরা আছেন তারা নিশ্চিতভাবে তাদের উত্তর দেবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়ে যাওয়া 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ কী তা নির্ধারণ করতে সুপ্রিম কোর্টে আজ মামলার শুনানি হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা অনেক আগেই সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছিল। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজ মামলার দীর্ঘ শুনানি হয়েছে। সকাল 10:45 থেকে বিকেল 4টে পর্যন্ত দীর্ঘ শুনানিতে রাজ্য সরকার সহ অনেকগুলি পক্ষের বক্তব্য শুনেছে সুপ্রিম কোর্ট। বিচারপতিদের পর্যবেক্ষণে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে গুরুত্বপূর্ণগুলি হলো প্রধান বিচারপতি আজ মন্তব্য করেছেন, ডাল মে কুচ কালা নাকি সব কুচ কালা হ্যায়। প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, এসএসসি সুপ্রিম কোর্টে জানাচ্ছে বৈধ এবং অবৈধ চাকরি প্রার্থীদের আলাদা করে দেখা সম্ভব, আলাদা করে তালিকা করা সম্ভব, তাহলে হাইকোর্টে তারা সেটা বলেনি কেন? সুপ্রিম কোর্ট আজকে বলেছে ওএমআর সিট এবং তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় ব্যাপক গরমিল হয়েছে। এমনই পর্যবেক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই মামলার আরও শুনানি দরকার। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজ স্পষ্ট করে জানিয়েছে তাদের পর্যবেক্ষণে এই মামলায় প্রধান বিচার্য বিষয় হলো যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা, পৃথক তালিকা তৈরি করা, যাতে আশার আলো দেখছেন চাকরি প্রার্থীদের, যারা চাকরি হারিয়েছেন, চাকরি হারানোর আশঙ্কা করছেন তাদের অনেকেই। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।